সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে। তো তোমরা যারা মাস্টার্সের ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তোমাদের মধ্যে অনেকেরই ডাউট রয়েছে যে সিজিপিএ জিনিসটা কি, এসজিপিএ জিনিসটা কি, সেখান থেকে আমরা কিভাবে পার্সেন্ট ক্যালকুলেশন করব এবং সিজিপিএ এসজিপিএ পার্সেন্ট এইগুলো থেকে কিভাবে আমি টোটাল মার্কসটা ক্যালকুলেশন করব, যেটা স্কলারশিপের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এই সমস্ত বিষয়টাই আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে দেবে, যাতে করে এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমরা পেতে পারো। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এসজিপিএ। এই এসজিপিএ এর ফুল ফর্ম হচ্ছে সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ। অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে দেখবে তোমরা একটা করে মার্কস পাবে, হয়তো 7.5, 8, 8.5। এই যে মার্কসটা এটা হচ্ছে এসজিপিএ। এবার এই এসজিপিএটা যখন তোমরা 6টা সেমিস্টার মিলিয়ে পাবে তখন সেটা দাঁড়াচ্ছে সিজিপিএ, অর্থাৎ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ। তাহলে সিজিপিএ জিনিসটা কি? সিজিপিএ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি যে 6টা সেমিস্টারের যে এসজিপিএ তার যদি কিউমুলেটিভ টোটাল অর্থাৎ কমযৌগিক যদি আমি এভারেজ করি একটা, তাহলে সেটা দাঁড়ায় আমার সিজিপিএ। এবার বিষয় হচ্ছে, ধরো কেউ একজন পরীক্ষায় 9.0 পেল। তো 9.0 এই যে সিজিপিএ বা এসজিপিএ 9.0 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 81% থেকে 90%-এর মধ্যে তোমার মার্কসটা রয়েছে। অর্থাৎ কারো 81%ও হতে পারে, কারো 82%ও হতে পারে, কারো 85%ও হতে পারে। তাহলে এবার আমি কি করে বুঝবো? আমার তো কোনো বোঝার কৌশল নেই। তার জন্য বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা সুন্দর সিস্টেম করা রয়েছে। শুধু বর্ধমান নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই করা হয়েছে, তবে বর্ধমানেরটাই বলছি। তো বর্ধমান কি করেছে, যে টোটাল যে সিজিপিএ বা এসজিপিএ সেখান থেকে -5 বাদ দিয়েছে এবং সেটাকে পার্সেন্ট করেছে, অর্থাৎ 100 দিয়ে গুণ করে দিয়েছে। তাহলে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 100 নয়, ওটা 10 দিয়ে গুণ করেছে। তাহলে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে পার্সেন্টেজ। তাহলে কেউ যদি 9.0 পেয়েছে তাহলে সেখান থেকে -5 করে দিয়েছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 8.5। এবার 8.5কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 85%। তাহলে সে পাচ্ছে 85%। কিন্তু এবার এখানেও প্রশ্ন রয়েছে যে কোনো কোনো বিশ্ববিদ্যালয় আবার টোটাল মার্কসটা চায়। তো যেহেতু তোমরা অনার্স এবং অনার্সের স্টুডেন্ট, তো তোমাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো টোটাল তোমাদের কতগুলো পেপার রয়েছে। তো 18টা পেপার কিন্তু তোমাদের মেন সাবজেক্টে রয়েছে। আমি পাস কোর্স বা যেগুলো পাস হিসাবে বা ইলেকটিভ হিসাবে রয়েছে সেগুলো ধরবো না। শুধুমাত্র মেন হিসাবে যেটা রয়েছে সেটা হলো 18টা সাবজেক্ট রয়েছে। 18টা সাবজেক্টে 75 করে মার্কস রয়েছে। তাহলে 75 ইন্টু 18 কত দাঁড়ায়? 1350। এই যে 1350, এটার সঙ্গে আমি আমার যে সিজিপিএটা বেরিয়েছে সেখান থেকে -5 করলে যেটা দাঁড়ায় সেটাকে গুণ করব। এখানে দেখো স্ক্রিনে আমি যেটা দেখাচ্ছি, একজন পেয়েছে 85% নাম্বার, অর্থাৎ 9.0। তো 9.0 থেকে -5 করলে হবে 8.5। তো 1350-এর সঙ্গে 8.5 গুণ করলে এই যে ভ্যালুটা বেরোচ্ছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তার যে টোটাল মার্কস আউট অফ 1350। তো এই ধরনের ক্যালকুলেশনটা তোমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ তোমরা যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করবে তখন কিন্তু তোমাকে এই এভারেজটাই লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো।